স্বামীদেরকে আল্লাহ নবী বলতেছেন, স্ত্রী যেমন তোমার মন বুঝে চলবে, তুমিও স্ত্রীর মন বুঝে চলার চেষ্টা করবা। স্ত্রীকে তোমাকেও 4টা জিনিস দিতে হবে। 1 নম্বর জিনিস, অতিম হাইদা তইমতা, তুমি যেটা খাবা সেটা স্ত্রীকে খাওয়াবা। তুমি বাহিরে গিয়ে দাওয়াত খেয়ে আসবা, বারবার করে দাওয়াত খেয়ে আসবা, বাড়িতে বাজার করার কথা মনে নেই? কিছু বোম্বাই তো বাউন্ডেলে আসে না এরকমের, বাইরে দিয়ে খায়, ওদের ঘরের দিকে কোনো খোঁজ খবর নাই। এই বাউন্ডেলিগুলোর কপালেও কিন্তু মুসিবত আছে, এদের কপালের মধ্যে মুসিবত আছে। এরকম হওয়া যাবে না। আপনি ওদের সাধারণত সামনে যারা থাকে মহিলাদেরকে বললে রাখা, কন কন ভালো বেশ করে করেন, তুমি কায়দা সমস্যা, কিন্তু এদেরও যে সমস্যা আছে এটা কিন্তু খেয়াল করে না। অতইম হাইদা তইমতা, তুমি যেটা খাবা স্ত্রীকে সেটা খাওয়াবা। অকসাও হাইদা তাসাইতা, তুমি যেটা পরিধান করবা স্ত্রীকে সেটা পরিধান করাবা। এই হাদিস শুনে আবার অনেকে স্ত্রীরও প্যান্ট শার্ট পরায়। এর মানে কিন্তু এটা না। অকসাও হাইদা তাসাইতা, তুমি যে মানের কাপড় পরিধান করো সেই মানের কাপড় স্ত্রীকে পরিধান করাবা। তুমি একটা লুঙ্গি পরো 1800 টাকা দামের, আর বাজারে যেয়ে 300 টাকা শাড়ি খুঁজে বেড়ায়, আছে না? এই শয়তানি করা যাবে না। 1800 টাকার লুঙ্গি কিনেছ, 2500 টাকার শাড়ি তুমি কিনবা, তাহলে ঠিক আছে। কথা কও বাজার, ওদের আছেই বা কি বলে, ওদের আছেই বা কি? একটা মাকে জিজ্ঞাসা করবা, মাগো কোথায় যাচ্ছ? কয় বাপের বাড়ি। মাগো কোথায় যাচ্ছ? কয় শ্বশুর বাড়ি। এই মা কি কখনো বলতে পারে যে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি? কথা কন। আপনার সঙ্গে দেখা হইল রাস্তায়, কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। এখন তুমি কোথায় যাচ্ছ? একটু শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি 2 দিনের জন্য। আমার মাকে জিজ্ঞাসা করো, মাগো তুমি কোথায় যাচ্ছ? মা বলবে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। আবার জিজ্ঞাসা করো তুমি কোথায় যাচ্ছ? কয় আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। এই মা কত বড় অসহায়, নিজের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন মামা মামি চাচা চাচি সব কিছু ছেড়ে দিয়ে তোমার হাত ধরে তোমার ঘরের মধ্যে এসেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও তোমার ঘরে আসার পরে তোমার আব্বাকে আব্বা বলে ডাকে, তোমার মাকে মা বলে ডাকে, তোমার ভাইকে ভাই বলে ডাকে, তোমার ভাবিকে ভাবি বলে ডাকে, তোমার বোনকে বোন বলে ডাকে, তোমার দুলাভাইকে দুলাভাই বলে ডাকে। এক কথায় তোমার যত আত্মীয়, তোমার যা আমার আম্মা জানের জন্য সেই আত্মীয় তাই হয়ে গেল। তার মানে সে তোমার হয়ে গেছে। সে যখন তোমার হয়ে গেছে, আর স্ত্রীকে মানুষের সামনে বাহিরের লোকের সামনে কটু কথা বলে, অকথ্য ভাষায় গালাগালি করে, কিছু নেককার স্বামী আছে না? এরকম নেককার শয়তান এগুলা। কষ্ট হচ্ছে বাজার? খবরদার খবরদার, স্ত্রীকে বাহিরের লোকের সামনে অপমান করে, এটা কোনো সুপুরুষ হইতে পারে না। এটা আছে একটা কাপুরুষের কাজ হইতে পারে। এটা আল্লাহর নবী নসিহত করতেছেন, খবরদার খবরদার। 1 নম্বর কাজ, অতইম হাইদা তইমতা, তুমি যেটা খাও সেটা তাকে খাওয়াবা। অকসাও হাইদা তাসাইতা, তুমি যেটা পরিধান করো সেটা তাকে পরিধান করাবা। আর 3 নম্বর, ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি, দাসীবাদীর মতো স্ত্রীর গায়ে হাত তুলবে না। আল্লাহর নবী বলেন কখনো স্ত্রীর গায়ে হাত তুলবে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিশেষ করে তার চেহারার উপরে মারবে না। ও বাজান, মানুষের সৌন্দর্য প্রকাশ করার একমাত্র সাইনবোর্ড হলো তার চেহারা, মুখ। কথা বলেন ঠিক কি ঠিক না? চেহারাটাই হলো সৌন্দর্যের প্রতীক। ওই চেহারার উপরে আঘাত করবে না। ওয়ালা তুকাব্বি, এবং তাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করবে না। বাপ মা তুলে গালাগালি করবে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, আর স্ত্রীকে কখনো নিজের ঘর থেকে বের করে দেবে না। নিজের ঘর থেকে বের করে দিবে না। নিজের ঘর থেকে বের করে দিবে না। ঘাট ধরে ধাক্কাইতে ধাক্কাইতে মেন রোডে উঠাইতে, যা চলে যা। রাগ যখন পড়ে গেছে তখন ছেলেবেলে আছে না, আবার বড় ছেলে, আব্বা তোর মা তো চলে গেছে, তো 2 বাপ্পিটা তো না খেয়ে থাকা লাগবেন, কি করা যায়? তাহলে আব্বা তাহলে তুমি রান্ধো আর আমি কুটি। এবার 2 বাপ্পিটা 1 অক্ত 2 অক্ত কুটিয়ে এরপরে দেখছে যে যদি চাচা চাচি, আপনার চাচা যদি বেঁচে থাকে যায় চাচার কাছে, কাকু সমস্যা তো টয়ে গেছে, কি করা যায়? তোমার বৌমা তো চলে গেছে। কাকুও 2-3টা গালাগালি দিয়ে এবারে কাকু যায় এ জায়গায় আনতে। এই সমস্ত নষ্ট আর এই সমস্ত খারাপ মানসিকতা কি জন্য আসবে? 26 বছর সংসার করার পরে একটু সমস্যা হয়েছে, এক জায়গায় একদম পুরো নাম কেটে দিছে। মাদ্রাসায় ছাত্ররা, স্কুলে ছাত্ররা যেন বেয়াদবি করলে নাম কেটে দেয় না, ওইরকম স্বামী স্ত্রীর নাম কেটে দিছে। নাম কেটে দেওয়ার অর্থ কি বুঝেছেন? তালাক দিয়ে দিছে পুরো। তালাক দিয়ে এবার মাদ্রাসায় যে কাঁদতেছে, হুজুর রাগের ছোটে বলে বলেছেন করবোটা কি? কি বলতে হবে? তো জুতো নিয়েও সোফার উপরে মারলে হবে না, সোফা নিয়ে জুতোর পরে মারতে হবে। কথা কয় না? খবরদার খবরদার, কশ্চিনকালেও কোনোদিন এই কাজটা করবেন না।